আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহরে বান্দার বহু শ্রম আমার প্রতি আছে, আমি ঋণী তার কাছে। আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন দুনিয়া আখিরাতে। 24 ঘন্টা যেহেতু তালা লাগানো, এমনকি সিসি ক্যামেরা দেওয়া ছিল আমার দিকে, আমার সাথে কেউ ভয়ে কথাও বলতো না। এখানে কথা বললে উপরে খবর হয়ে যেত যে মামুনুল হক আর আমির হামজার সাথে অনেকে লাইন করছে, এই জন্য ভয়তে আমাদের সাথে কেউ কথাও বলতো না। সময়টা যেহেতু কাজে লাগানো লাগবে, আর কবে বের হব কিনা তাও তো জানতাম না। মাঝে মাঝে মনে হয় জেল থেকে লাশ হয়ে চলে যাওয়া লাগবে, কারণ বহু মানুষ আমার সামনে দিয়ে এভাবে বের হয়ে চলে গেছে। সারা দিন সারা রাত একটাই খালি চিন্তায় থাকতাম, দেখি কোনো নতুন তথ্য এখান থেকে নিয়ে আসা যায় কিনা। মাঝে মাঝে কারারক্ষী যেটাই পড়তো অধিকাংশ সব হিন্দু, সুব্রত বালা, দেবদুলাল, আশিক কুমার, নয়ন ঘোষ, নাম শুনে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি। ওর কাছে তারা আলেম জালেম নেই। মাঝে মাঝে ওই দূর থেকে ইশারা দিয়ে বলতাম যে সব সময় তো তালা লাগিয়ে রাখেন এতটুকু একটা ঘরে, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, কবরের মতোই প্রায়। 24 ঘন্টা এভাবে একটা মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আপনারা। 3 বছর আমি পারিবারিক কারো কাছে কথা বলতে পারি নাই দুনিয়ায়, এরকম কঠিন অবস্থায় কবরের ভেতরেই প্রায়। কারাগার একটা জিন্দা কবরের মতো, যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়, কারণ ওটা একটা আলাদা জগৎ। একদিন একজনকে বললাম যে ভাই, ওই দূর থেকে ইশারা দিয়ে বললাম, কারণ এই আওয়াজ তো পারবে না, ওই কথা যদি কাছে এসে বলে তখন ধরে ফেলবে। একটা কাজ করেন, আপনি আমার একটা বই এনে দেন, একটু পড়ি। আল্লাহর ওলি বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। ওই বই পড়ি করবো না, এর ভেতরে জ্ঞান আছে। পরের সপ্তাহে একটা বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর ছেলেবেলা। আপনি আর বই পান না? সুন্দর সুন্দর বই আছে বঙ্গবন্ধু কর্নারে। পরের সপ্তাহ 3 সপ্তাহ মানে 21 দিন পর একটা বই দিয়ে গেল, বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর, ছেলেবেলার আত্মজীবনী। কি আছে এর ভেতরে পড়েন। আমি একটা অনার্স মাস্টার্স করা মানুষ, ওই বই পড়ে সময় নষ্ট করার সময় আছে আমার? ওখান থেকে যদি কিছু পাওয়া যেত সেইটা পড়তাম। ওনারে বললাম আপনার এইটা দিয়ে হবে না, আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যান, ওই হিমেল বিল্ডিংয়ে থাকে। কে? বলে হ্যাঁ, ওনার কাছে যে বলবেন যে হামজা বই চেয়েছে। বই কারে বলে আপনি দেখবেন। ও বলছে না, আমি ওনার কাছে যেতে পারবো না। ঠিক আছে। কয়েকদিন পরে আশরাফুল এই নামে একটা কারারক্ষী পেলাম, নাম বুকের ওপরে লেখা আছে। মনে করলাম যাই হোক, অন্তত ইমান আছে, এ অন্তত কথা শুনলে শুনতে পারে। আজহার সাহেবের কাছে গিয়ে বলেছে হামজা বই চেয়েছে। আল্লাহর বান্দা, আমার মনে হয় আল্লাহ ইশারা দিয়েছে, ওনার কাছে প্রায় 300-র উপরে বই আছে। জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের যারাই জেলে ছিল, অধিকাংশ মানুষ তার কাছে বই রেখে এসেছে। মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, শহীদ কামারুজ্জামান রহমতুল্লাহ আলাই, শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই। একটা একটা করে তারা বিদায় নিয়েছে। বইগুলো কি করবে? সব ওনাকে দিয়ে এসেছে, এই জন্য ওনার ঘরে শুধু বই। ঈদের দিন একটু ছেড়ে দেয়, ঈদের দিন ছাড়া পেয়েই গেলাম ওনার ঘরে, যে দেখছি বই ঘর না, এটা লাইব্রেরি বানিয়ে রেখেছে। আল্লাহর বান্দাই 13টা বছর ভেতরে আছে, আমার মনে হয় 13 বছরই জ্ঞান চর্চায় আছে। বাইরে যাইছিল, যেহেতু সময় সাংগঠনিক কাজে দিয়েছে, ভেতরে তো কাজ কাম নেই। 24 ঘন্টা উনি কোরআন আর হাদিস নিয়ে পড়িয়াছে। আমার বই দিয়েছিল প্রোডাক্টিভ মুসলিম, যে এটা পড়বেন। ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন,
একটা একটা করে যতগুলো বই ওনার কাছ থেকে পেয়েছিলাম, নিয়ে এসে মিলাতাম, দেখি কিছু এখান থেকে বের করতে পারি কিনা। আর পাশে তো একজন সাহায্যকারী আমি পেয়েছিলাম, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহরে বান্দার বহু শ্রম আমার প্রতি আছে, আমি ঋণী তার কাছে। আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন দুনিয়া আখিরাতে। আর একজনের কথা আমি ভুলতে পারবো না কোনোদিন, তারেক জিয়া সাহেবের পিএস মিয়া নুরুদ্দিন অপু, এই যে শরীয়তপুরে বাড়ি। আল্লাহর বান্দা বহু সাহায্য করেছে ভেতরে। এরা কয়েকজন না থাকলে আমার মনে হয় কষ্ট আমার আরো 100 গুণ বেড়ে যেত। কারণ ভেতরে তো কেউ কারো না, প্রত্যেকেই কবরের মতো মনে হয় কবরে আছে। ওখান থেকে শব্দগুলো মিলিয়ে যেটা আমি নিজে পড়ে পেয়েছি সেইটাই শোনাচ্ছি। আল্লাহ নিজে ডান হাতের নাম দিয়েছেন, বাম হাতের নাম দেননি এই কারণে, কারণ আমরা দেখি সচরাচর আমরা ডান হাতে শক্তিশালী কাজগুলো করি আর বাম হাতে নরমাল কাজগুলো। কথা বোঝে? আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো ভারী জিনিস তুলতে হলে ব্যবহার করি, কোনো পাতলা জিনিস হলে ডান হাত ব্যবহার না বাম হাত দিলেও হয়। আল্লাহ বোঝাতে চেয়েছেন আমি কিন্তু ডান হাত দিয়ে ধরতাম, মানে নরমালে না, শক্তভাবে ধরতাম। শুধুমাত্র ধরেই শেষ করে দিতাম না, সম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী যেটা দিয়ে কথা বলে এই কণ্ঠনালীটা কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর এই ব্যাপারে তোমাদের কেউ ছিল না যে তাকে বাঁচাতে পারে। আপনি কথাগুলোর ওজন টের পাচ্ছেন? কাকে বলছে? এটা হামজাকে না, এটা হেলালিকে না, এটা সুলতানকে না, এটা বলছে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহর পরে যার স্থান সেই মানুষকে আল্লাহ এত বড় ধমক দিলেন যে আমার কোরআনে এই পৃথিবীতে কেউ কোনো কথা ঢোকাতে পারে নাই। আমার নবীও যদি ঢুকিয়ে বলতো, নবীকে আয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। বলেন আল্লাহু আকবার। আমরা যেহেতু 92% মুসলমান এই দেশে বাস করি, আপনি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে এখানে জীবনেও টিকে থাকতে পারবেন না, এটা 54 বছরে প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই 3 দিন আমরা একটা দৃশ্য উল্টাপাল্টা দেখছি। নারী কমিশনের নাম দিয়ে যারা চেষ্টা চালিয়েছিল তারা তো ব্যর্থ হয়েছে। গত 3 দিনের ভেতরে দেখলাম কলকাতা থেকে কিছু হিজড়াকে নিয়ে এসে কোরআনের বিরুদ্ধে অলরেডি তারা রাজপথে আজকেও মিছিল করেছে। তারা মিছিল করছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি সামনের শুধু 2 জন মহিলাকে চিনতে পেরেছি, বাকি সবগুলো কলকাতার। কারণ এই যে 33 বছর বয়সে আমার 92-তে জন্ম, এখন চলছে 2025। এই 33 বছরের ভেতরে বাংলাদেশের চাইতে আমি কলকাতায় কাটিয়েছি বেশি, কারণ এদেশে আমার কথা বলতে দিত না। আমি যাওয়ার আগেই বাড়ি পুলিশ চলে যায়, অথচ আমার শরীর চলে না। বলেন তো কি দেখি আপনি ভয় পান? আমার শরীর চলে না, আমি নিজে নিজে চলতে পারি না। আর আমি বাড়ি যাব কবে আমি নিজেও জানি না। 2 মাস 3 মাস 5 মাস পরে 1 ঘন্টার জন্য বাড়ি যাই। আমি জানি না যে আজকে বাড়ি যাব, অথচ আল্লাহর ওলিরা জানি। ও যে দেখি 5 জন বসে আছে, কি হুজুর পাঠিয়েছে। আমি জানতাম না যে সত্যি আমি আজকে বাড়ি আসবো। আপনারা জানেন কি করি? পেছনে কিভাবে জোকের মতো লেগেছিল বলেন তো। আপনারা যে স্লোগান আজকে দিয়েছেন, 2 জনকে যেহেতু চিনলাম, চিত্র জগতে কাজ করে তারা, আর বাকি সবগুলো কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসা, সবগুলোর মাথায় টিপ। তাদের সংস্কৃতি কিন্তু ঠিকই তারা মেনে মিছিল করছে। আর যেই মুসলিম মেয়েদেরকে সামনে পেছনে দিয়েছে, এরা নিজের অস্তিত্ব ভুলে অলরেডি মুশরিক হয়ে গেছে। দেহ আমার, সিদ্ধান্ত আমার, এ কথা আপনি বলতে পারেন? এ দেহ কি আপনার নিজের?
ডাক্তার আছে, জিজ্ঞাসা করেন তো। মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, তাছাড়া বাকি যা দায়িত্ব আপনার মা বাবা আর পালন করে নাই। ওই বীর্যটা যদি ওখান থেকেই নষ্ট হয়ে যেত, আপনার কোন বাবা বলতো যে দেহ আমার? কোরআনে কারীম জানিয়েছে ওই জায়গা থেকে হামসা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো অবদান নেই, যা করেছে সব আমার আল্লাহ নিজে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, মানুষকে একটু নজর করে দেখে না? যারা স্লোগান দিলেন একটু পড়বেন সূরা তরিকটা। আল্লাহ বলছেন মানুষকে নজর করে দেখেন আমি কি দিয়ে বানালাম তারে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। আর এখন ডাক্তার যারা চিকিৎসা বিজ্ঞানীরা এখন দেখছে এই নাপাক পানি আল্লাহ 4টা জিনিস তৈরি করেন: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ফি কারারিম মাকিন যেটা বলা হয় সুরক্ষিত জায়গা, ওই নাপাক পানিটা দিয়ে আল্লাহ আরও 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস এক হয়। আল্লাহ বলেন আমার নাম যে রব, এই রব নামের কারণে আমার বান্দা আর বান্দিকে আমি 5টা জিনিস দান করি। এই তথ্য পাবেন সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি শুধু রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজে দিয়েছি, দুনিয়ায় কেউ তোরে দেয়নি। তোর মার বাবার বীর্য নিয়ে আমি 4 8টা জিনিস বানিয়েছিলাম, তো বাকি যে 5টা দিয়েছি নিজের দিকে একটু নজর করে দেখার জন্য নজর দেওয়ার আরবি আল্লাহ কিন্তু র দিতে পারতেন, না দিয়ে নাজারা দিয়েছেন। র মানেও দেখা, নাজারা মানেও দেখা। ফালিয়ানজুরিল ইনসানু না দিয়ে আল্লাহ নাজারা না দিয়ে র দিলেন না কেন? যারা আধুনিকভাবে তাফসির করে তারা লিখেছে মানুষ যেন সত্যি চিন্তা করে যে আমি আসলাম কোন জায়গা থেকে, আমার সৃষ্টির অস্তিত্বটা কি ছিল। এই 5টা জিনিস আপনি নিজের দিকে এখন একটু তাকিয়ে বলেন তো, সত্যি আল্লাহ যদি একটাও কম দিত আপনি কি পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসতে পারতেন? আল্লাহ আমাকে যদি দর্শন শক্তি না দিত, চেহারা আমার যতই সুন্দর হোক ওই বোতলের মতো। এখন স্লোগান চলছে না ঠান্ডা না বোতল, ও বোতলের মতো যতই আমার চেহারা সুন্দর হোক, বলেন তো চোখ যদি না থাকতো আমার এই মানুষকে বোতল বলেও ডাকতো, বলতো কানা বোতল। কানা বোতল বলতো। আমার যদি আল্লাহ বাক শক্তি না দিত, আমি আজ যে আন্দাজে একটা দলের ওপরে মিথ্যা তহমত লাগিয়ে দেই, আপনি কোন সাহসে সেই মিটে যাওয়া মীমাংসিত বিষয়গুলো সামনে এনে জাতিকে ডিভাইডেড করতে যাচ্ছেন? যে জবান দিয়ে মিথ্যা কথাগুলো জাতির ভেতরে প্রচার করেন, আল্লাহ ইচ্ছা করলে জবান আপনাকে না দিলেও পারবে। আমি এক কথায় বলতে চাই, কোনদিন এই দেশে কেউ যেন এই চেতনার বিক্রি না করে। কিসের 71, কিসের 47, কিসের 52, 24 আনতে পারেন না? এখন থেকে এই দেশে যদি কেউ কোনো কথা বলে 24 নিয়ে কথা বলা লাগবে। যেগুলো মীমাংসিত ইস্যু, এই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই বলবেন এটা হাসিনার দালাল। আপনি কোন কারণে সেই 54 বছরের আগের ইতিহাসটি নিয়ে আনেন? আপনি ওই সময় কয় কেজি ছিলেন বলেন? আপনি তো কেজি না, আপনার মা বাবার বিয়েও হয়নি। আমি আশা করব আমি কি ইঙ্গিত দিয়েছি আপনি বুঝেছেন, কারণ এই কয়জন মানুষ না, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী যাচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দেশে যদি কেউ সামনে রাজনীতি করতে চান 24 নিয়ে রাজনীতি করা লাগবে। এখনো পর্যন্ত অনেকে 24কে স্বীকার করে না। এই যে ফজু পাগলা একজন আছে কিশোরগঞ্জের,
না আসলে একটা পাগলা। ওরে মনে হয় বাইরে রাখা এখন এই দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ওরে রাখা দরকার পাবনায়। তাও পাবনায় যেখানে সেখানে হবে না, হেমায়েতপুরে রাখা লাগবে। এক কথা বলছেন, ওই রকম মাথা নিয়ে বাইরে থাকলে তো সমস্যা করবে। আবার বলে আমি বীর মুক্তিযোদ্ধা। আপনি যদি ৭১ যোদ্ধা করে যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধা হন, এই ২৪ সালে যারা যুদ্ধ করেছে এরাও তো বীর মুক্তিযোদ্ধা। এদের কথা বলতে চান না কোন কারণে? না, আর চেতনা বিক্রি করা দেশে চলবে না। চেতনা এখন আমাদের ২৪-এর, যেই ২৪ নিয়ে ২৭৩২ জন মানুষ জীবন দিয়ে গেল, এদের জীবনের মূল্য সামনে দেখানো লাগবে। এরা জীবনটা এই জন্য দিয়েছিল যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে। অথচ ১৫.৫ বছরে আমরা দেখেছি বহু মানুষ এরপর ওই ভাঙ্গা হাড়ি শুধু বাজিয়েছে। সামনে এই কাজ যারা করবে আল্লাহর কসম তারাও হাসিনার মতো মরবে। সব বাদ দিয়ে দেন, আপনি ২৪কে ধারণ করিয়ে গেছেন, দেশটা দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর মাত্র ২০০৪ সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেল। কতগুলো দেশ ঘুরে আসলাম, তারা আমাদের পরে স্বাধীন হয়ে দাঁড়িয়ে গেছে। আর ৫৪ বছরে আমরা দাঁড়াতে পারি না, শুধু ওই পেছনের ইস্যু টেনে আনার কারণে। আপনি যাদের উপরে দোষ দেন মন থেকে বলেন তো, এই মানুষগুলো কি একটাও ৭১-এর অপরাধী আপনি খুঁজে পাবেন না? এই দেশে যারা এখন ইসলামী রাজনীতি করে, আপনি একটা মানুষকে দেখান যে এই লোকটা ৭১-এর অপরাধী ছিল। আর অপরাধী মানুষ কখন হয়? যখন কাজ করে। জামাত ইসলামের উপরে যে দোষ দেওয়া হয়, আরে ভাই ৭১ সালে এই মানুষগুলো তো যুদ্ধ করে নাই, যুদ্ধ করলে নাই যুদ্ধ অপরাধী হয়। যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন আপনি? যুদ্ধ করলে সেই লোকটা নাই যুদ্ধ অপরাধী হবে। এরা তো যুদ্ধ করেও নাই, সাপোর্টও দেয় নাই, কোন দেশের পক্ষে ছিল না। আজ আপনি এই ৫৪ বছর পরে যেটা বুঝছেন, এই মানুষগুলো ৫৪ বছর আগে ওইটা বুঝেছিল। ভারত এখন মসজিদ ভাঙে, ভারত এখন কতগুলো মসজিদ ভেঙেছে দেখেছেন? ওয়াকফ আইনের নামে তারা মুসলমানদের হাজার হাজার বিঘা সম্পত্তি সব অবৈধভাবে নিয়ে নিচ্ছে। তামাম দুনিয়ার মানুষ এখন দেখছে যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এই ভারত। এটা আমরা এখন দেখে এই ২৪-এর যারা আছি সব এখন এক বাক্যে, যেমন পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে, ওই সময় জামাত ইসলামী বাংলাদেশ বুঝেছিল ওরা যা করতে চায় এ দেশটাকে ওরা অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। আমরা তো গোলাম হতে চাই না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। হে নবী, ওরা কিন্তু গিরিপথে যেতে রাজি না, অথচ কঠিন গিরিপথের ভেতর দিয়েই পার হয়ে সফলতা অর্জন করা লাগে। এখানে আকাবা গিরিপথ কি? কঠিন কঠিন সময় জীবনে আসবে, কারণ মানুষকে কঠিন সময়ের ভেতর দিয়ে আল্লাহ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে কষ্ট ক্লেশ সহ্য করে করে এ পর্যন্ত ওর জীবনে কোনো দিন কষ্ট সারা কাটেনি। বাবা যেদিন বীর্যটা ফেলে দিয়েছে ওই দিন থেকে ও আরম্ভ করেছে, একেবারে মরণ পর্যন্ত ওর এই খাবার থাকবে। আপনি চিন্তা করে দেখেন, সেদিন বাবা আমাকে ফেলে দিয়েছে, ওই দিন থেকে এক ফোঁটা বীর্যের ভেতরে কম পক্ষে ৪০ কোটি হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। আমরা সবাই ওই দিন দৌড় দেওয়া আরম্ভ করেছিলাম মায়ের ওই রেহেমের ভেতরে, কিন্তু কেউ জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, কেউ যেতে পারেনি। সর্বশেষ আমি ওই পর্যন্ত পৌঁছিয়েছি, হয়তো আমার মতো আরো কেউ পৌঁছাতে পারে। মায়ের রেহেমের ভেতরে জায়গা যদি থাকে, বিজ্ঞান প্রমাণ করছে একবারে ৪০ কোটি সন্তান ওখান থেকে হওয়া সম্ভব, কিন্তু জায়গা যেহেতু নেই, এই জন্য হয় একটা, হয় দুইটা, হয় পাঁচটা, হয় সাতটা, হয় ১৩টা পর্যন্ত এই পৃথিবীতে ১৩টার সন্তান এক মহিলায় একবারে জন্ম দিয়েছে ক্যালিফোর্নিয়ায়।
একটাই মহিলা 13টা সন্তান একবারে জন্ম দিয়েছে, এর উপরে আর পারে নাই দুনিয়ায় কেউ। আমার মনে হয় মহিলার পেট না, ও একটা গোলা ছিল। 13টা বাচ্চা, আপনি হিসাব করেন তো। এখান থেকে আল্লাহ যদি আমারে ধাক্কা দিয়ে ফেলে দিত যে তোর আর দুনিয়ায় সে কাজ নেই, যা এখান থেকে পায়খানায় চলে যা, টয়লেটে চলে যা, আসতে পারতেন নাকি আল্লাহ পারতেন না? 8, 5, 13টা জিনিস যখন এক করে দিলেন, এই কঠিন মুহূর্তগুলো পার না করলে জীবনে সফলতা আসবে না। এই জন্য আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, অমা আদরাকা মাল আকাবা। হে নবী, আপনি কি জানেন আকাবা কি? এই গিরিপথ কি? এটা